This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলাগড় খামারগাছি কাদামঘুটো গ্রামে বৃদ্ধাকে মুগুর মেরে খুন, অভিযুক্ত প্রতিবেশীকে মারধর করে পুলিশে দিল গ্রামবাসীরা। বলাগড় থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, খামারগাছির কাদামঘুটো গ্রামে আজ দুপুরে প্রতিবেশী যুবক সমর সরেন মদ খেয়ে গালিগালাজ করছিল। তা নিয়ে বাদলি মান্ডির বয়স 60 সঙ্গে বচসা শুরু হয়। বচসার মাঝে মুগুর দিয়ে আঘাত করে সমর। আহত বৃদ্ধাকে তুলে জিরাট হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসীরা, সেখানেই মৃত্যু হয় তার। খবর পেয়ে বলাগড় থানার পুলিশ গ্রামে পৌঁছায়। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা সৌমেন বিশ্বাস ঘটনাস্থলে যান। অভিযুক্ত সমরকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, এর আগে সমর গ্রামের অনেকের সঙ্গে অশান্তি করেছে। গ্রামে সালিশি করে তাকে সাবধান করা হয়েছিল, কিন্তু মদ খেয়ে অশান্তি করা বন্ধ হয়নি তার। কলে জল নেওয়া, বাড়ির পাশে দিয়ে যাতায়াত করা নিয়ে বৃদ্ধার সঙ্গেও আজ বৃদ্ধা সেই অশান্তির বলি হয়। ঘটনার পর থমথমে হয় আদিবাসী গ্রাম। পুলিশ পিকেট বসানো হয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, একটা ঘটনা হয়েছে হামজানপুর কাদামঘুটো গ্রামে। এক যুবক মদ্যপ ছিল, সে ঝামেলা করেছিল। বৃদ্ধাকে কাঠের মুগুর দিয়ে মাথায় মারে, মহিলা পড়ে যায়, তাকে আবারও মারে। প্রত্যক্ষদর্শীরা ছাড়ানোর চেষ্টা করেন, মহিলাকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে, সে হাসপাতালে চিকিৎসায় আছে। অভিযোগ নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত এগোবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বিশ্বনাথ কোথায় গেল? তোমার নগর ভাই ওই তো না হ্যাঁ বল। মেরেছে বাদলি মান্ডুরকে, আপনার উপর কি অত্যাচার করেছে? হ্যাঁ, আমার উপরে অত্যাচার করেছিল। ওই বাড়িতে ঘুমের অবস্থা, ওই দরজা কুড়ুল দিয়ে মারছিল, আবার কাস্তেও ধরেছিল, কাস্তে গিয়ে ওই বেড়াগুলো সব ভেঙে দিয়েছিল। তারপরে পুলিশকে খবর দিলাম, দিয়ে এলো, বুঝাবার পর সব চলে গেল, সব হয়ে গেল, সব বুঝিয়ে বলছে এবারেই ভুল করেছি। ওর মারা বললো যে ভুল করেছে, এবারে ক্ষমা করে দাও। হয়তো ক্ষমা করে দিল, দিয়ে পুলিশরাও চলে গেল, আমিও বাড়িতে ঢুকলাম, আমরাও এবার ঘুমোলাম। আর তারপরে ওরা ওখানে বসে কী করছিল আমি জানি না। হয়তো সকালবেলা দেখছি বেড়া ফেরা সব, আমরা তো বাড়ি থেকে বেশি বেরোইনি। ওই রাত্রিবেলা পুলিশ যখন আমি খবর দিয়েছি তখন এলো, সব আমি বললাম যে বেড়াগুলো দেখো, দরজাগুলো সব। কি কারণে আপনার আর উপরে বলো না, ও মদ খেলেই আর নেশা করলেই একটু সবাইকে গাল দেবে, সবাই পাড়াতে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। কি চাইছেন ও কি পাড়াতে থাকুক? আমরা জানি না, ওরা ওদের সাথে কথা বলি না। না, আপনারা চাইছেন কি ও পাড়াতে থাকুক? না, ও পাড়াতে যেন না থাকে। ওনাকে বৃদ্ধাকে আসতে যেতে দিল মাসিমাটা ও খেটে খায়, মাঠে খাটে, সকালে বেরো, কারো ঝামেলায় থাকে না।
ও এখান দিয়ে বেরোতে দেয় না, ওকে কলে জল নিতে দেয় না, মারধর করে, অনেক কবার মেরেছে। আজকে আবার মাঠ থেকে এসে এখানে বসেছে, বড় ওই মুগুর দিয়ে ওকে মাথায় মেরেছে। আচ্ছা আচ্ছা। ওকে দেখলে ও কাটারি দিয়ে হেসো দিয়ে ওকে তাড়া করায়, এখান দিয়ে ওকে বেরোতে দেবে না, জল নিতে দেবে না, মানে এখান থেকে যেতেই দেবে না নিজে? না, ওকে এখান দিয়ে বেরোতেই দেবে না, তাহলে কোথা দিয়ে বেরোবি? এরকমই এলাকায় আরো এরকম মানুষের সঙ্গে সমস্যা করে? হ্যাঁ, পাড়ার বউগুলো জল নিতে দেয় না, ওর ঘরের সামনেই তো কল, টিউবকল, একটাই কল এই পাড়াতে, একটাই কল এখানে। দাদা দাদা কি ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে বাদলি মান্ডি বলে একজন ভদ্রমহিলা, এই পাড়ারই বাসিন্দা, মাঠে কাজে গিয়েছিল, মাঠে কাজ থেকে বাড়ি ফিরেছিল। আর যে সমর সরেন যে ওনাকে মার্ডারটা করেছেন, মানে হাতে মুগুর ছিল, সেটা দিয়ে মাথায় আঘাত করেছেন। উনি প্রচণ্ড মানে বাজে ছেলে এবং পাড়ার সমস্ত মহিলাদেরই বিভিন্ন সময় উত্ত্যক্ত করে থাকে। পাড়ার লোকেরা ওর উপর বীতশ্রদ্ধ। পাড়ার লোক অ্যাকচুয়ালি পাড়াতেও এক ঘরে, এটা আদিবাসী সমাজ, ওরা মোড়লদেরও মানে না, এরকম আর কি ব্যাপার। সেই জায়গায় একটা আকস্মিক ঘটনা এটা ঘটে গেল, মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এক ভদ্রমহিলাকে এই দুপুরবেলা এই গরমের মধ্যে প্রচণ্ড মুগুর দিয়ে আঘাত করে তাকে মারা হলো। কি কারণে? এর কোনো কারণ নেই, ও অ্যাকচুয়ালি কেন কোন কারণে কোনো ঘটনা ঘটায় বলে জানা নেই। মানে ও যদি কলতলায় চানও করতে যায়, কোনো মহিলাকে সেখানে চান করতে যেতে দেবে না, শুধু মহিলা বলে না, কোনো পুরুষকেও চান করতে যেতে দেবে না, এই এরকমভাবেই থাকে। এই বাদলি মান্ডিলের সঙ্গে মঙ্গলের কি কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই, কেউ হয় মানে না? না, পারিবারিক কোনো সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই। ওর পারিবারিক যে যাদের সাথে পাড়ার সাথে যারা প্রতিবেশী, তাদের কারোর সাথেই ওর কোনো সম্পর্ক নেই। বরঞ্চ সবাইকে ওরা উত্ত্যক্ত করে বেড়ায় এবং তাদের তো কোনো সহানুভূতি দেখায় না, তাদের সাথে কারণে অকারণে অশান্তি করে। মঙ্গল কি করে আছে? কে? মঙ্গল কি করে? ও ছেলেটা মাঠেই কাজ করে। মাঠে কাজ করে। যেটুকু শোনা যাচ্ছে যে বাদলি মান্ডি নাকি ওনার বাড়ির পাশ দিয়ে উঠোন দিয়ে আসতো বলে এই ঘটনা। না না, ওদের তো এই পাড়ার তো সবাই তো কারুর না কারুর উঠোন দিয়ে বেরোয়। এটা একটা আদিবাসী পাড়া, এই পাড়াটার নাম হচ্ছে ভিকুর পাড়া। এখানে সবাই মিলেমিশে থাকে এবং সবাই সবার উঠোন ব্যবহার করেই যাতায়াত করে। এই যে ছেলেটি ওর বাড়িতে কে কে আছে? কে একাই? ওর বাড়িতে একা। ওর আগে বিবাহিত ছিল, ওনার প্রথম ওয়াইফটা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন এবং সেকেন্ড ওয়াইফটা কী করে মারা গেছে সেটা আমার জানা নেই। ও এখন ওর দুটো বাচ্চা নিয়ে ও একাই থাকে, ওর পরিবারের সঙ্গে থাকে। ওর বাবা মা বা ওর ভাই, ওর ভাইও একজন অন্যজনের ওয়াইফকে বিয়ে করেছে, করে এখানে এসে থাকে। এর আগেও কোনো সময় চড়াও হয়েছিল কারোর উপরে এরকম? অনেকের ওপর। এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে, এর ওপরই, এর বাড়ির ওপর আর কি ও দাঁড়িয়েছিল আর কি, টালি ভেঙে দিয়েছে। এ রাত্রে একা বাড়িতে ছিল, কুড়ুল দিয়ে ওর বাড়ির দরজায় আঘাত করেছে এবং ওকে অত্যন্ত বাজে কথাই আর কি উল্টোপাল্টাই বলেছে। এগুলো থানায় অভিযোগ হয়নি কোনো সময়? হ্যাঁ, অভিযোগ হয়েছে। আমরা পাড়ায় মোড়লরা বসে, যারা আমাদের একটা আদিবাসী সমাজ, তো আদিবাসী সমাজে মোড়ল প্রথা এখনও চালু আছে, মোড়ল বসে মেটাবার চেষ্টা করেছে, কিন্তু ও এতটাই বাজে ছেলে, মানে মোড়লের কথাও গুরুত্ব দেয় না। এই মুহূর্তে কি গ্রেপ্তার বা কিছু হয়েছে? হ্যাঁ, ও এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে এবং আমরা গ্রামবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে এটা দাবি করেছি। আমিও একটা প্রশাসনের পার্ট, আমি এখানে সকাল থেকেই আছি। ঘটনাটা ঘটার পর থেকে যাকে আঘাত করেছিল তাকে নিয়ে আমি হসপিটালেও গিয়েছিলাম। সে মারা যাওয়ার পর আমি আবার সেখান থেকে এসে এখানে উপস্থিত হয়েছি, কারণ গ্রামবাসীরা সবাই রেগে গিয়েছিল প্রচণ্ড, যাতে সবাইকে বোঝালাম যাতে ওদের পরিবারের উপর কেউ কিছু না করে। প্রশাসন যখন এখানে উপস্থিত আছেন, ডিএসপি ক্রাইম সাহেব এসে উপস্থিত হয়েছেন, সিআই সাহেব আছেন, এনারা এসেছেন, এনারা যাতে আইনত ব্যবস্থা নিতে পারে এবং ও যেন অন্তত ওনার কম করে সাজাটা যাবজ্জীবন কারাদণ্ড বা যাতে ফাঁসির সাজা শোনায়, তার জন্য যা যা প্রস্তুতি আছে সেগুলো করা হচ্ছে, যেগুলো স্টেপ নেওয়া সেগুলো করা হচ্ছে। এবং গ্রামবাসী যারা আই উইটনেস আছে, তারা দেখেছে, তারাও সাক্ষীদান করছেন।